জাহান্নামে 70,000 আংটা হবে। এটা 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 এই উপরে আছে। এটা বাজে কি লাগা? মাইক টেক রাখার লাগা, মাইক্রোফোন কিছু রাখার লাগা, ধরার লাগা, টানার লাগা। এটাকে বলে আংটা। এই 70,000 আংটা হবে। একটা আংটা টানবে 70,000 ফেরেশতা। কত? 70,000। টেনে টেনে জাহান্নামে থেকে, জাহান্নামকে হাসরের ময়দান থেকে নিয়ে আসে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। ভয়াবহতা কেমন? আচ্ছা, এবার আবু জাহেলের কাছে কেমন লাগবে? এবার উতবার সাহেবের কাছে কেমন লাগবে? এবার নেতানিয়াহুর কাছে কেমন লাগবে? এবার বাশার আল আসাদের কাছে কেমন লাগবে? মিডিয়ার কারণে বলতে পারছি না। যেই জালেমের কারণে বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমান হত্যা করেছে, সেই জালেমের কারণে কেমন হবে? যেই জালেমের প্ররোচনায়, সেই জালেমের সহযোগিতায় 1,20,00,000 মুসলমানকে ধ্বংস করছে, ওই জালেমের কেমন হবে? কি হয়? আজকের ফিলিস্তিনে যারা যা করছে, এই জালেমদের কেমন হবে? কি অচিরেই দেখবেন, বলেন অচিরেই কি কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন ওয়াজিয়া ইয়াওমাইদিন বিজাহান্নাম। এবার ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, এবার বলবে হায়, প্রত্যেকের জীবনে মনে হবে, প্রত্যেকের জীবনে মনে পড়ে যাবে যা যা করেছে, সব মনে পড়ে যাবে, সব মনে পড়ে যাবে। জীবনে কয়টা সেজদা দিয়েছে এটা যেমন মনে পড়বে, মাআযাল্লাহ কয়টা সেজদা দেয় না এটাও মনে পড়বে। ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ সব কিছু মনে করবে, সব কিছু মনে করবে। সেদিন সব কিছু মনে পড়ে যাবে, সেদিন বলবে সব কিছু মনে হবে, হ্যাঁ এটা তো আমি করছিলাম, হ্যাঁ এটা তো আমি করছিলাম। আল্লাহ তাআলা বলেন আন্না লাহুদ যিকরা, আরে সেদিন মনে পড়লে আল্লাহ কি হবে? আমার কাছে উদাহরণ লাগে এরকম, যেমন আপনার ট্রেন 10টা ছাড়বে, আপনারা এই তো ট্রেন কি 10টা, জলদি উঠে না, গড়ি বসে করছে, যাই উঠছে 10টা 2 ট্রেন যাবে বই চলে যাবে, হ্যাঁ চলে ট্রেন যাবে বই, ট্রেন তো চলে যাবে। এবার যদি আপনার কথা শুনে আগে উঠতাম, যদি আপনার কথা শুনে একটু আগে উঠতাম, তার বাবা ফোন করলাম। ঠিক আল্লাহ বলেন ওয়া আন্না লাহুদ যিকরা, এখন তো সব বুঝবা, এখন বুঝে আল্লাহ কি। কোরআন যেন কথা বলে, কোরআন কি বলে? কথা বলে। ওয়া আন্না লাহুদ যিকরা, আরে এখন এদের কাছে কেমন লাগে? যারা এত জুলুম করছে, এখন যে কবরের ভিতরে ঢুকে গেছে, এখন তাদের কাছে কেমন লাগে? হ্যাঁ, এতদিন ফোন করলে 100টা নারী চলে যাইতো, এখন আর বিবির কাছে ফোন করার টাইম, বিবির কাছে ফোন করার সুযোগ নাই। ঢাকার বড় অফিসে বৈশা ফোন দিলে 100টা ললনা চলে আসতো, আর এখন যে 5-3 মাস হয়ে গেল, বিবির লগে কথা করার টাইম সুযোগ না। একজন ধরা পড়ছে কেমনে জানেন? একজন ধরা পড়ছে ভাগিনা বেশি দুষ্টুমি করে, বোনের বাড়িতে ছোট ছোট আশ্রয় নিছে, ভাগিনা বেশি দুষ্টুমি করে। এই ভর্তি হ, এত দুষ্টুমি করিস কেন? খালা কে? হ্যাঁ, এখানে করছে মাঝে মাঝে নিচে বুঝুক না, নিচে বুঝি কেরম লাগে বুঝুক না। এই মামা কি বলছি, খালারে ধরাই দিছে, ভাগিনা কি কয়?
আমারে খালি ধমক দিবেন হ্যাঁ সুবু সুবুকে 9 কা আমার খালা অমুক আমার বাসা আছে দীপুমণি এবার দেখেন আব্বা কি বলে তোর 10টা ট্রেন তাড়াতাড়ি যা 10টা গড়িমসি করতেছে 10টা কি বুঝতে পারে নাই 10টা কি বুঝতে পারে নাই এবার কি করছে 10টা 5 বাজে গেছে ট্রেনটা গেছে গা এবার কি বলে আব্বা আপনার কথা শুনে যদি আগে উঠতাম তা আব্বা কি বলে আমার বলে লাভ কি এখন বলে লাভ কি সিলেটি ভাষা বলে তো এখন বলে লাভ কি তা বলেন কি বলে ঠিক হুবহু আল্লাহ বলেন ইয়াও ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে সেদিন তুমি বুঝবা সেদিন তুমি সব বুঝবা সেদিন তুমি সব বুঝবা তবে সেদিন বুঝে লাভ কি ওয়া আন্না লাহু যিকরা এখন বলে লাভ কি আমার বুঝা কিটা করতা এখন বুঝা কিটা করতা বলেন না এখন বুঝা কিটা করতা গেছে না তো বলেন বুঝবে কি বুঝবে না বুঝবো কি বুঝবো না বলেন না আরেকজনে বুঝবে বলবেন না বুঝবো বুঝবো হিসাব দিতে হবে প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে নিঃশ্বাস নিঃশ্বাস মুফতিজি নিঃশ্বাসের হিসাব দিতে হবে বক্তা সাহেব নিঃশ্বাসের হিসাব দিতে হবে পিসা নিঃশ্বাসের হিসাব দিতে হবে কি বক্তৃতা আপনাদেরকে বক্তৃতার জন্য নয় শব্দ আওয়ার জন্য নয় বুঝো বুঝো আন্না লাহু যিকরা সেদিন বুঝে লাভ কি সেদিন বুঝে এবার কি বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি এদিন বলবে হায় এই জীবনের জন্য যদি কিছু পাঠিয়ে দিতাম বলেন এই জীবনের জন্য যদি কি কিছু পাঠিয়ে দিতাম এজন্য এই জীবনের জন্য পাঠিয়ে দাও না ইল্লাল্লাহ লা গাড়িতে বসে বসে একাকি পাঠাতে থাকো আল্লাহু আকবার ফজর আগে উঠে একাকি পাঠাও ফজরের পরে উঠে উঠে পাঠাও ওয়াজে বক্তা সাহেব তো পড়া সহজ ওয়াজে বসে শ্রোতা সাহেবরাও পড়া সহজ লেকিন ভোর রাতে উঠে একা একা পড়া কঠিন বাস্তব না বাস্তব এজন্য কদ্দামতু লিহায়াতি জীবনের জন্য কিছু করো নিজেই বলবে হায়াতি আমার জীবন তাইলে বুঝা গেছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান তাইলে বুঝা গেছে সেদিন বুঝবে হায় দুনিয়া ছিল শুধুই তামাশা দুনিয়া ছিল কি শুধুই তামাশা আখিরাত হলো অনন্ত আমার প্রিয় ওস্তাদ কোন আমি ছিল ওস্তাদ তারপর কি তুমি করছেন ও তুমি করছেন আরেকজন আমরা চারজন আমাদের প্রিয় ওস্তাদ মাদানী দাওয়াত বারাকাতুহু আল্লাহ আমার হুজুর হায়াতের মধ্যে আমিন হুজুর আজিব বলেন হুজুর বলেন যে সারা দিন বাচ্চারা খেলে কাগজ দিয়া কচু পাতা দিয়া ছাউনি দেয় কলা পাতা টাকা দিয়া আরে ফিলার বানায় এখানে আবার পাতিল দেয় ছোট ছোট খেলনা পাতিল দেয় এখানে আবার ওই কি বলে কচুরি দানা দিয়া কাইটা ভাত মাছ বানায় এবার বিকেল বেলা সারাদিন কিন্তু বাচ্চা যুদ্ধ করে ঝগড়া করে তুই আমার চুলা ভাঙলিকা তুই আমার পাতিল ভাঙলিকা তুই আমার ঠিক করে না করে লেকিন বিকেল বেলা পড়ন্ত বিকেলে সন্ধ্যার পূর্বে নিজেরাই নিজেদের বাড়ি ঘরগুলোকে ভেঙে ঘড় করে ভেঙে নিজেরাই ঘরে ফিরে যা ওরাও বুঝে এতক্ষণ ছিল খেলনা এটা হইল ঘর আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব এটা শুধুই তামাশা যমুনা ফিউচার পার্কের মালিক এখন কোথায় এখন তিনি কি বুঝতেছেন
এখন তিনি কি বুঝতেছেন? আরে আরে ঢাকার আরেকজন মারা গেল না কদিন আগে, বিশিষ্ট শিল্পপতি ফ্রেশের মালিক আর সালাম করুন না ও বাবুল আরেকজন মারা গেল। আমরা ওই যে আসলে এদিকে আমলের এদিকে যে বড় ফ্যাক্টরি আরে আশ্চর্য বড় কি বড় একটা গ্রুপ মাগরিব এসা পর্যন্ত অফিস করছে, এসা পর্যন্ত আমি অফিস করছি, অফিস করি ঘরে গেছি। আরে আমগো ফ্রেশ গ্রুপ আছে না, এটা আরেকটা গ্রুপ বড় গ্রুপ সিটি গ্রুপ আরেকজন ছিল বাংলাদেশের স্যার, ওনাকে স্যার না বললে উনি মাইন্ড করতো, ওনার বিবিও বলতো তো স্যার আবিদ হাসান স্যার জি জি ফজলে হাসান ওরে বাপ রে বাপ, ফজল আর ফজল, হাসান আর হাসান। আল্লাহু আকবার স্যার কি ওনাকে স্যার না বলে উনি মাইন্ড করতো। পৃথিবীতে একজন স্যার ছিল, নামের আগেই স্যার, ও স্যার ফজলে হাসান স্যার। স্যার ফজলে হাসান আবেদ স্যার কি স্যার তো আচ্ছা স্যার কত বড় স্যার, কত কোটি মানুষের জেনার পুরস্কার তার কাঁধে আছে, আপনার ছাত্র জানেন কি ভাই? এখন শুধু বলবে ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي, হায় যদি এই জীবনের জন্য কিছু পাঠিয়ে দিতাম, হায় রে যদি একটা মাদ্রাসা করে আসতাম, হায় রে একটা ছেলেকে যদি কোরআন কারীম পড়িয়ে আসতাম, হায় রে কোনো মাদ্রাসা যদি একটা ছেলেকে হাফেজ বানায়া দিতাম, কোন একজন ওস্তাদের তনখা যদি দিতাম। বললাম না আমি পরশু যে হাজি সাহেবের কাছে গেছি, হাজি সাহেব 78টা মাদ্রাসার বেতন দেয়। কয়টা মাদ্রাসা বেতন দেয়? 78টা মাদ্রাসা বেতন দেয়। আমরা বলতেছে হুজুর আজকে এই একটা বড় পৃষ্ঠা দেখাই নাম বলুন আর সামনে আজকের তালিকা, হুজুর এটা আজকের দেওয়া তালিকা। সুবহানাল্লাহ, হুজুর এটা আজকের দেওয়া তালিকা। আল্লাহ হিসাবে হায়াত আমিন। আমার বুঝে ধরে না এক মানুষকে রব এভাবে কেমনে দেয় আর ইনি কিভাবে আল্লাহ এইভাবে দেয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে ইনশাআল্লাহ সিলেট শহরের সবচেয়ে বড় মসজিদ বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা কেন বানাবো ইনশাআল্লাহ, আমি ছেলে কেন বানাবো ইনশাআল্লাহ। শুধু দোয়া করে দাও আমার হাত যেন আল্লাহ বাঁচায়। আমিন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ ওই রাস্তা থেকে পেছনে আমি আজকে বলছি উত্তর দক্ষিণে শুধু উত্তর পাশে প্রবেশের জায়গা দিবা, আর পশ্চিম থেকে পূর্ব আর উত্তর যে দূর জায়গা পাই এর দূর জায়গার মধ্যে মসজিদ বানাবো আলহামদুলিল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বানানি ছেড়ে না বানাবো ইনশাআল্লাহ, আপনাদের জন্য বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমার হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান, আমিন। আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান, আমিন। আল্লাহ হাজি সাহেবকে দেখে যাওয়ার তৌফিক দান, আমিন। তার হাদিস পুরুষ মাদ্রাসা, তার হাদিস মহিলা মাদ্রাসা, আমিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তাহলে হায়াত মূলত কোনটা? পরেরটাই হায়াত, এই পরেরটা কোনো হায়াত না। এবার একটা লাহুন ওয়া লাবুন, বলেন এবার একটা কি লাহুন ওয়া লাইব, বলেন না খেলতাম। এই কারে দেখাবো আমি? সব বন্ধ করুন, সব বন্ধ করে রাখুন। না না দাঁড়ান দাঁড়ান, এইখানে সবার দিকে তাকান, তাকায় চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। না বল কি দেখছেন? কি দেখছেন?
কিছুই দেখেন না। কোনো ঘটনা ঘটানো হ্যাঁ? ঘটছে। কিচ্ছু দেখলাম না। আমি মাঝে মাঝে রাত্রে গিয়া বিবিধ ঘুমে থাকি, তো রাত্রে গিয়া যখন টাকা ভাঁজ করি, টাকা ভাঁজ করি না, প্রতিদিন টাকা ভাঁজ করি, তো কেমনি ভাঁজ করি এটা কইতাম না, বলে আমরা জানি 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 আমি আমার টাকা কি করি এটা আমি জানি, সেটা জানে। আমি বিভিন্ন টাকা ঘুমা, আমি টাকা গুনতে থাকি, তুমি তো কিছুই কইতে পারতো না, তুমি তো কিছুই কইতে পারতো না, আমি যে কি ক্যাপ্টেন করিলাম। কি এবার দেখেন, জাগ্রত ব্যক্তি দুনিয়া দেখে, জীবন্ত জাগ্রত দুনিয়া দেখে আখিরাত দেখে না, ঘুমন্ত দুনিয়াও দেখে না আখিরাতও দেখে না, আর মৃত আখিরাত দেখে দুনিয়া দেখে না। আগে দুটো যদি সত্য হয় তো পরেরটা সত্য হবে না কেন? হবে। এখন কি দেখবেন, আপনি কি প্রমাণ পেলেন? এটা কি জাগ্রত, জীবন্ত না মৃত? জীবন্ত। এবার চোখ বন্ধ করছে, ঘুমন্ত না জাগ্রত? ঘুমন্ত। শুধু চোখে না বন্ধ করছে, ঘুমাও না দূর, এটা জীবন্ত জাগ্রত। আর এত বড় একটা ঘটনা সে দেখে নাই, বাস্তব না বাস্তব? তাহলে বলেন জীবন্ত জাগ্রত দুনিয়া দেখে আখিরাত দেখে না, এবার জীবন্ত ঘুমন্ত দুনিয়াও দেখে না আখিরাতও দেখে না, এবার মৃত দুনিয়া দেখে না আখিরাত দেখা মাত্রই কি বলবে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় এটাই না আসল জীবন। আরে এই জীবনের জন্য এই দ্বীপে যদি একটা ঘর বানায় আসতাম। কি বলছি বলেন? ওই আগে কিচ্ছা মনে করেন, জি সারা জীবন থাকতে হবে। এই জীবনের জন্য যে একটা ঘর বানাইতাম, এখানের জন্য যে একটা ঘর বানাইতাম, আরে যদি একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানাইতাম, যদি একটা মেয়েকে হাফেজা বানাইতাম, যদি কোনো মাদ্রাসায় 2-4 টাকা দিতাম। কি বুঝতেছেন? মিলতেছে না মিলতেছে না? হ্যাঁ, ওই দিন ঢাকাতে ছেলেরা লিখছে না অনেক কিছু, ছেলেদের লিখার মধ্যে একটা আজীব লিখা লিখছে, ইংলিশে লিখছে, তোমার চোখ বন্ধ করো, তুমি অনেক দূর দেখবে। কি লিখছে? তোমার চোখ বন্ধ করো, অনেক দূর দেখবে। চোখ খোলা দেখলে এই পর্যন্ত দেখা যায়, আর চোখ বন্ধ করলে আরো পর্যন্ত। লেখলোটা কি রে? কিপ ইউর আই, এরকম এরকম একটা শব্দ লিখলো। তোমার চোখটাকে বন্ধ করো তুমি, তাহলে if you close your eyes, তুমি যদি তোমার চোখ দুটো বন্ধ করো, তখন এরকম পৃথিবী খুলবে। তুমি যদি তোমার চোখ বন্ধ করো তো দুনিয়া খুলে যাবে তোমার সামনে। কি আশ্চর্য কথা না? কদ্দামতু লিহায়াতি, হ্যাঁ যদি এই জীবনের জন্য প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ পড়ে দিতাম, প্রতিদিন আলহামদুলিল্লাহ যদি 100 বার করে পড়ে দিতাম, আল্লাহু আকবার যদি প্রতিদিন 100 বার করে জমা করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার করে জমা করতাম, দরুদ শরীফ যদি প্রতিদিন এর জন্য জমা করতাম, যদি ইস্তিগফারটা এই দুনিয়ার জন্য 100 বার করে জমা করতাম, সুবহানাল্লাহ। যদি এই দিনের জন্য, আজকের এই দিবসটার জন্য, আজকের এই হায়াতের জন্য যদি কোনো মাদ্রাসা করে আসতাম, সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? কদ্দামতু লিহায়াতি, বলেন কদ্দামতু লিহায়াতি। কুরআন কি ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই দিবসের জন্য যদি কিছু পাঠাতাম, এই দিবসের জন্য কিছু যদি জমা করতাম। এবার রব আছে فيومئذ لا يعذب عذابه
আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন রবের মতো কেউ আর আযাব দিতে পারবে না, আযাব দিলে রবের মতো কেউ আযাব দিতে পারবে না। আর যদি বাঁধে তোমারে, রবের মতো বাঁধাও কেউ বাঁধতে পারবে না। এজন্য দুনিয়াতে একটা নিয়ামতকে ছাড় দেয় কেন? বাশার আল আসাদকে ছাড় দিল কেন? আমাদের ভাগলপুরীকে ছাড় দিল কেন? ছাড় দেয় কেন? এদের জন্য যে পরিমাণ বরাদ্দ আছে দুনিয়াতে এটা লোড নিবে না। বুঝে নাই? আচ্ছা, হত্যার পরিবর্তে হত্যা কয়জন হত্যা করলে হত্যা করতে হয়? হত্যা করতে হয় একজন। 100 জন হত্যা করলে হত্যা কয়বার? 1000 জন হত্যা করলে হত্যা কয়বার? এবার বলুন তো দেখি, এরা হত্যা করছে কতজন? হ্যাঁ আল্লাহ। এবার হত্যা করবো কয়বার? আল্লাহকে কিনতে আমার হত্যা করতাম, থাক দুনিয়া চলে যা, দুনিয়া চলে যা, সবই পরে রেখে দিলাম, যা। কিন্তু শেষে কি দুনিয়া থাকবে না, মারা যাবে। যাবে। জোরে বলেন না। এই জন্য এদেরকে ছাড় দেয় দেখা আমরা যেন আবার পরীক্ষায় পড়ে না যাই, আমরা যেন আবার কি না ধোকায় পড়ে না যাই। এই জন্য মা আল্লাহ রাব্বিকাল কারীম, এখানে তাফসীরে কি লিখছে? গাররাহু কারামু রাব্বিকা, তোমার রবের করম তোমারে ধোকা ফেলেছে। যখন দেখছেন নাফরমানি আর নাফরমানি, লেকিন কিছু হয় না, ও ধোকা খায়। ঠিক। তো কি খায় বলেন? ধোকা খায়। তাহলে এবার বলুন তো দেখি, কাদ্দামতু লিহায়াতি, তাহলে এদের শাস্তি কোথাকার জন্য অপেক্ষা করতেছে? আখিরাতে। কেন? দুনিয়া লোড নিবে না। আমার দেখেন না, আল্লাহ বলা মানুষ অসুখে বিছানায় পড়ে ঠিক। বহুত বড় হাসানা নাই বলে। কেন? আল্লাহ তার এত উলু পুরস্কার আমার কাছে জমা আছে, এই পরিমাণ পুরস্কার তার জমা আছে, ওই পারে তার কিছু দেওয়া যাবে না। দুই একটা গুনাহ আছে, এটা এই পারে একটু জ্বর টর দিয়া, ডায়াবেটিস দিয়া এপারে সারা দিন। আর ওরা এত না প্রমাণিক করে সত্যিও কিছু হয় না। বলে না কিছু কি হয় না। কেন হয় না? এই পরিমাণ গুনাহ জমা আছে, এর শাস্তির লোড এদেশে দিবে না। এটা লাগে কোথায়? এটা পুরাটা বুঝতে পারতেছি। হ্যাঁ, তাহলে ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। এবার আল্লাহ আলামিন বলেন, যারা না দুনিয়াতে আমার হুকুমগুলো নিয়ে মুতমাইন ছিলে, আমার আদেশগুলো নিয়ে মুতমাইন ছিলে। মুতমাইন মানে কি বলবো বাংলা? নিশ্চিন্ত ছিল, নিশ্চিন্ত ছিল। আমার নামাজকে নিশ্চিন্ত মনে গ্রহণ করেছো, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার পর্দা, আমার তেলাওয়াত, আমার গুলোকে যারা দিন থেকে নিশ্চিন্ত মনে গ্রহণ করেছো, তোমাদের একটা কথা বলি শুনো। আগে বইলা ঘাবড়া দিছে, এখন বইলা আদর করে দিছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, হে প্রশস্ত আত্মা, হে প্রশান্ত দিল, শুনো 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 শুনো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, যাও এতদিন ধরে যাকে রব বলেছো, যাকে প্রতিদিন 358 বার যাকে প্রতিদিন রবকে রব বলেছি, কতবার? 358 বার। 358 বার যাকে রব বলেছো, আজকে সেই রবের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। এই আওয়াজ যখন কানে পড়বে তখন কেমন লাগবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান, তুমি দুনিয়াতে করেছিলে আমাকে রাজি, দুনিয়াতে করেছিলে আমাকে রাজি, মারদিয়াতান, আখিরাতে আমি করে দেব তোমাকে রাজি। সুবহানাল্লাহ। রাজি কি বলছি? আল্লাহ আকবার। তুমি আমাকে করেছিলে রাজি, আমি তোমাকে করে দিব রাজি। রাদিয়াতান মানে তুমি রাজি, মারদিয়াতান মানে আমি রাজি। এর এক তরজমা। আর তরজমা রাদিয়াতান বিসাওয়াব আর মারদিয়াতান বিআমালিহি, তুমি সওয়াব পেয়ে হয়ে যাওয়া রাজি, আর তোমার আমলে আমি রয়ে গেছি। সুবহানাল্লাহ। কি বলবি? তাফসীর জানা নাই। বলেন রাদিয়াতান মারদিয়া, এবার কি বলে? ফাদখুলি ফি ইবাদি। এবার এক
একা জান্নাতে যেও না, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সাহাবীদের সাথে, আমার বন্ধুদের সাথে একসাথে জান্নাতে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি, বলে না ফাদখুলি জান্নাতি। আমরা এখন এয়ারপোর্টে গেলে আমরা বিএফি করি, আলহামদুলিল্লাহ সময় আমরা এখন বিএফি করি। ওখানে দিলে তোরা আইসা সুন্দর করে দিয়া আস্তে করে হাতে ওই বিআইপি লাউঞ্জ দিয়া বুঝলেন না? ওখানে থেকে আরো কিছু বিআইপি দাঁড়ায় থাকে, আরো কিছু বিআইপিদের সাথে একসাথে তুললে তো প্রাইভেট কারে তুলে, বুঝলেন না? ব্যাগের বাসা তোলো, বিআইপি প্রাইভেট কারে তোলো, একদম তুলে যায়, হ্যাঁ আবার তুলে দেয়। হ্যাঁ আজিব কথা। এখন আল্লাহ কর এই একা যেও না, বিআইপিদের সাথে যাও। ফাদখুলি ফি ইবাদি, বলেন আমার বান্দাদের তালিকায় ঢুকে যাও। দেখো 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 ওখানে একদল লাইন ধরেছে জান্নাতে যাওয়ার জন্য, এদের সাথে ঢুকে যাও। কি বলে স্যার, কি বলে? আল্লাহ তিনি এখানকার কলেজের পরিচালক। স্যারের স্টুডেন্ট আছে কি মেজর কত আছে স্যারের স্টুডেন্ট? হ্যাঁ কেন বয়ে গেছে ক্লাস থেকে? হ্যাঁ ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি। দুনিয়াতে যাদেরকে ভালোবেসে নামাজ পড়তা, যাদেরকে ভালোবেসে রোজা রাখতা, যাদেরকে ভালোবেসে কোরআন কারীম তেলাওয়াত করতা, যাদেরকে ভালোবেসে বেশি জিকির করতা, এদের সাথে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে ঢুকে যাও। ফাদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কেমন এক একটা সূরা কেমন কথা বলে, কোরআন কথা বলে। বলেন কোরআন কি কথা বলে? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, ঠিকানা বানাবো তো ইনশাআল্লাহ। কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি বলবেন না, বলবেন কদ্দামতু লিহায়াতি। হ্যাঁ আমি পাঠাবো ইনশাআল্লাহ। নাকি ইয়া লাইতানি বলবেন? না আফসোস কেন পাঠালাম না এটা বলবেন না, বলবেন এখন পাঠাবো। বলেন ইনশাআল্লাহ। কখন পাঠাবেন? বলো কালেমা, নামাজ, রোজা, যাকাত, বলেন জিকির, তেলাওয়াত, পড়া, এগুলো হলো পাঠানো। এগুলো হলো কি? পাঠানো। আল্লাহ আল্লাহ এই মজলিসটাকে কবুল করুন। আমিন। আল্লাহ এই মজলিসটাকে দামি বানায় দেন। আমিন। আল্লাহ আমি তো আমার কথা বলি নাই, তোমারই একটা সূরা, পূর্ণাঙ্গ সূরা উম্মতকে শুনিয়েছি। আলহামদুলিল্লাহ। আল ফাজর পুরো শুনিয়েছি, আলহামদুলিল্লাহ পুরোটাই শুনিয়েছি। আল্লাহ কোরআনের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করুন। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে একটা 1000 টাকা, 2টা 1000 টাকা, 500 টাকা এই